তো বন্ধুরা, ঘড়িতে এখন 2:05 আর এই সবে মাত্র আমি সোনাকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাইরে উঠেছে চড়া রোদ আর আমি এই খেতে বসবো এবার। তো আমার ভাত আর চচ্চড়ি নিয়ে নিয়েছি, পনিরের তরকারিটা ঘরে রেখে দিয়ে এসেছি। তো চলো খেয়ে নেওয়া যাক। শুভ সকাল বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল। তো সোনা ঘুমাচ্ছে এখন, সোনা ঘুমোচ্ছে আর আমি এই উঠে জাস্ট শরবত খেলাম আর সাবুর শরবত খেলাম। এবারে ঘরে কাজকর্ম করবো আর ঘড়িতে বাজে 7:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি না করি তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সঙ্গেই শেয়ার করবো বন্ধুরা। তো দেখো আমার সারাদিনের কাজের ব্লগ একটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সকালবেলায় এই কাজকর্মগুলো দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আর তোমরা সেটা যদি ভালো লাগে তো কমেন্ট করবে যে দিদি ভাই তুমি ভালো কথা বলেছো। আর সেই কথাগুলো যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমরা গ্রাম বাংলার গৃহবধূ, আমাদের পরিসর খুবই ছোট। আমরা ছোট পরিসরের মধ্যেই আমাদের স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকতে চাই, একটা সংসারের মধ্যে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই। কেউ পারি আবার কেউ পারি না। তাই ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম খুলে দিয়েছে এই গ্রাম বাংলার গৃহবধূদের। গ্রাম বাংলা কেন, যারা হাউস ওয়াইফ বলতে গেলে তাদের একটা প্ল্যাটফর্ম তুলে দিয়েছে, যেখানে তাদের এই নিত্যদিনের কাজকর্মের মধ্যে দিয়ে তারা মানুষের কাছে একটা আইডেন্টিটি গড়ে তুলতে পারে। তো এখানে প্রত্যেক দিন লাখ লাখ মানুষ স্বপ্ন দেখে, আর এই স্বপ্ন দেখার চাবিকাঠি কিন্তু তোমরাই। যে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দাও, তো সেই জায়গা থেকে সেই গৃহবধূটা একটা মানে কি বলবো, সামান্য থেকে অসামান্য একটা গৃহবধূ হয়ে উঠতে পারে, একটা ব্লগার হয়ে উঠতে পারে। এই প্ল্যাটফর্মে আমি নতুন, কিন্তু এই নতুন থেকে আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছি যে এই জায়গাটা কিন্তু অত সহজ নয়। প্রত্যেকটা কাজের মতন এই কাজটাও, যে সংসার, ছেলে, স্বামীর সবার দিকে খেয়াল রেখে নিজের টাইমটুকু সে বার করে নিয়ে তারপরে সে একটা জায়গায় নিজেকে নিজেকে তুলে ধরছে। তো সেই জায়গাটা খুবই কিন্তু একটা টাফ জায়গা বলা যায়। আর কি বলবো, আমি তো এই ভ্লগ দেখি এই সোনা পেটে থাকা অবস্থায়। সোনার এখন 3 বছর বয়স হতে চললো। তো বলা যায় 3-4 বছর আগে থাকতেই আমি কিন্তু ভ্লগ দেখি। আমারও কিন্তু ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগার হব, কিন্তু তখন অতটাভাবে সংসারের চাপ বলো বা একটা প্রেগনেন্সি জার্নি বলো, সে যাই হোক, আমি আমার মানে অতটা কি বলবো, কি শব্দ বলবো, যে হয়নি যে আমি এইরকমভাবে ভিডিও বানাবো, নেট দুনিয়ায় ছাড়বো, আমারও একটা লোকে দেখবে, আমার কাজকর্মগুলো লোক পছন্দ করবে। এইগুলো আমি তখনও অতটা ভেবে ভাবতাম যে এও কি হয়, কি সম্ভব। আমি দেখছি ঠিক আছে, ভালো লাগছে, লাইক দিচ্ছি, সাবস্ক্রাইব করছি, কিন্তু আমারও যে কেউ দেখবে, এগুলো কি মানে হয়। তো এই ভাবতে ভাবতে অবশেষে 2025-এ তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। রোদে তো কত হচ্ছে আমার ঠান্ডা পাক্কা। দেখি দাঁড়া, আয় ইয়ান বাবু,
হুম, লাইট মেরে দেবো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এখানে আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। লাইট কই তোমার হাতে? তুমি কোথায় যাচ্ছ? কে আছে ছদিদার বাড়ি? কে কে আছে বলে দাও, উপর এদিকে ফোনের দিকে তাকিয়ে বলো। কে কে আছে? কে আছে? কি আসেনি? চলো দাও ফোনে এই লাইটটা দাও, এই লাইটটা দাও, লাইট মারছি, দাও। তুমি পারবে না, দেখেছো কি অন্ধকার, কি করে যাবে? ও বাবা রে, দাও, আমি লাইটে জোর করে দিই, দাও। ও বাবা, চলো হয়েছে, চলো হয়েছে। আইটি মেরে মেরে যাচ্ছে, আই যা, বন্ধ হয়ে গেল। চলো চলো, শিয়ানবাবু এখন খেলা করতে যাচ্ছে ওর ছদিদাদের বাড়ি, আবার কিছুক্ষণের জন্য যাচ্ছে, আবার আমি নিয়ে চলে আসবো। এখন ওর সন্ধেবেলার আড্ডা এটা, যতক্ষণ না, যতদিন না স্কুলে ভর্তি হচ্ছে ততদিন সন্ধ্যের আড্ডা হবে। কেন ছদিদা তো মনে হয় রান্না করছে রে সোনা, দেখি চ, মনে হয় রান্না হচ্ছে এখনো। কোথায় গেল ছদিদা, কোথায় গেল? কি গো, মাংস হয়নি এখনো? টিফিন ফিস্টি সবে শুরু হচ্ছে। না না, আমি ধরে আছি, সে আবার অন্য তরকারি ফিরে হচ্ছে। তাহলে দাদু রান্নাই বসেছে। কে রান্নায় বসেছে নানু? বলে দাদু। টিয়া কই? ওই তো টিয়া খাঁচায়, খাঁচায়, ওই তো খাঁচায়, ওই তো। দাও দাও, পিসি আসে কোথায় জিজ্ঞেস করো, পিসিদের কাছে নিয়ে চলে যাও। ওপরে মনে হয়, যা। হ্যাঁ যা, কাকা পিসি সব ওপরে আছে, চল যা। যা যা যা, ডাক, কে পিসির ডাক। হাঁসলা আছে। তো বন্ধুরা, আজ সকাল থেকে রাতের ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।